তো দেখুন ঝালাইটা যেভাবে দেওয়া হয়েছে তো আসলে যথেষ্ট ভালোভাবে হয়েছে বলে মনে করতেছি। তো এবার এটার কার্যকারিতা ঠিকঠাক আছে কিনা বা ঝালাই হয়েছে কিনা এটা একটু আমরা পরীক্ষা করব। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? জুয়েল ইলেকট্রনিক্স বিডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে একটা ভিডিও আপনাদের উপহার দিব। সেটা হচ্ছে আমরা যারা অ্যাম্পলিফায়ার তৈরি করি বা অন্য অন্য যত কাজে আমরা ক্যাপাসিটর ব্যবহার করি, যে কোনো ধরনের ক্যাপাসিটর, সেটা ডিসি বা এসি, সহজে বোঝার জন্য বলতেছি, যে কোনো ক্যাপাসিটর, সেটা হোক পোলারিটি বা নন পোলারিটি, যে কোনো ক্যাপাসিটর, এগুলা দেখবেন যেগুলো একটু বড় ধরনের, সেগুলোর কিন্তু পিনগুলো একটু স্ট্রং হয়ে থাকে এবং এখানে এই যে ক্যাপাসিটরটা, এখানে একটা রিপিট দিয়ে এটাকে আটকানো থাকে। তো অনেক সময় কি হয়, এই যে রিপিট দিয়ে আটকানো যে পিনটি বা লেগটি থাকে, এটা কিন্তু ভেঙে যায়, যেমনটি আমার সাথেও হয়েছে। দেখেন, এই দুটো ক্যাপাসিটর একসঙ্গেই আছে। এটাতে 6000 প্লাস মাইক্রোফ্যারাড আছে, এটা 100 ভোল্ট 10,000 ইউএফডি লেখা আছে, এটাই এমএফডি। তো এখন কথা হচ্ছে, এই ক্যাপাসিটর দুটো ঠিক আছে। প্রবলেম হচ্ছে, এই যে ক্যাপাসিটর দেখতে পাচ্ছেন, এই ক্যাপাসিটর এই পিনটি ভেঙে গেছে, মানে ভালো আছে, এই পিনটি ভেঙে গেছে বা ইলেকট্রি ভেঙে গেছে। এখন এটা তো মাইক্রোফ্যারাড ঠিক আছে বা এটার যে কার্যকারিতা সেটা ঠিক আছে। এখন কথা হচ্ছে, এটা তো আসলে এখানে ঝালাই কিভাবে করব, কারণ এই পিনটা তো আসলে ঝালাই করার কোনো সিস্টেমই নাই। কারণ এটা এক প্রকার অ্যালুমিনিয়াম জাতীয় কোনো কিছু দিয়ে এটা করা থাকে, আপনার মানে এর ভিতর থেকে উঠানো থাকে, যার কারণে এটাতে ঝালাই করা যায় না। তো আজকে আপনারা শিখতে পারবেন কিভাবে এই এরকমের সমস্যাকে সমাধান আপনারা করতে পারবেন, বা যে ঝালাইটা আমরা দিচ্ছি বা এখান থেকে একটা তার ঝালাই করে নিচ্ছি বা অন্য কোনো যে কোনোভাবে হোক, এখান থেকে সংযোগ বের করে এটাকে পুনরায় কাজের জগতে ফিরিয়ে কিভাবে আনা যায় সেভাবে। তো একটা জিনিস দেখুন, এখানে যদি আমি যে একটি রাং দিয়ে ঝালাই করি, সেক্ষেত্রে কিন্তু ঝালাই হবে না। তো এর জন্য আমাদের কি লাগবে, আমরা যারা অ্যালুমিনিয়ামের ওয়্যার জয়েন্ট দেওয়ার জন্য যে সোল্ডারিং ফ্ল্যাক্স ব্যবহার করি, অ্যালুমিনিয়াম সোল্ডারিং ফ্ল্যাক্স, তো এই ধরনের ফ্ল্যাক্স দিয়ে আজকে আমরা এটার ঝালাই করব এবং এই যে মুখে বলতেছি, এরপর চেষ্টা করব প্র্যাকটিক্যালে করার জন্য। তো দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। তো বন্ধুরা, চলুন শুরু করি। তো প্রথমে আমাদের যে যে ফ্লাক্সটা আছে, বা অনেকে লোশনও বলি, যে সোল্ডারিং লোশন, এই লোশনটাকে আগে আমার এই পয়েন্টে লাগাতে হবে, ঠিক আছে? তো জন্য দেখুন, একটা তার, এই তারটার মাথায় কিন্তু আমি সোল্ডারিং আগে থেকে করে নিয়েছি। তো আমি এই তারটাই দিয়ে এই লোশনটাকে উঠায় নিচ্ছি। দেখুন, এখানে লোশনটাকে দিয়ে দিচ্ছি। আর এর আগে যেটা আমি আসলে করে নিয়েছি, আপনাদের বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এই জায়গাটার এই যে যেখানে ভেঙে গেছে, এটাকে কিন্তু অনেক একটু এইভাবেতে পরিষ্কার করে নিয়ে এটাকে এরকমভাবে বের করে নিতে হবে, কারণ ঝালাইটা কোথায় দিচ্ছি এটা হচ্ছে মেইন বিষয়। তো দেখুন, আমি এখানে সোল্ডারিং ফ্লাক্স দিয়ে দিলাম। এই যে এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে, সোল্ডারটা ভালোভাবে হিট দিয়ে এখানে একটু রাং করে নিতে হবে। তো দেখুন, অল্প একটু রাং এখানে জমা হয়েছে, দেখেন এই যে, এটা কিন্তু ঝালাই হয় না, আমি ওইটাকে দেখালাম না, এই যে একটু রাং ঝালাই হয়েছে। এখন হচ্ছে চিকন ধরনের একটু তার নিব, গেজটা ভালো হবে কিন্তু মোলায়েম থাকবে। এর কারণ কি, এর কারণ হচ্ছে যখনই এটা পরবর্তীতে টানা হিচড়া করা হবে বা টানাটানি পড়বে কোনো কাজের জন্য, তখন কিন্তু এটা সমস্যা হবে। মোটা তার দিলে ওইখান থেকে ভেঙে উঠে যাওয়ার সম্ভাবনা থাকে বা ওইটা ধরে রাখতে পারবেন। এর জন্য একটু চিকন তার নেবেন, ভালো ধরনের। ব্যাস, এখন কি করতে হবে, আমার এখানে রাং যথেষ্ট আছে, এবার এই তারটাকে এখানে এইভাবে ধরতে হবে। এই যে এটা ঝালাই নিচ্ছে, সরে গেল। তো এখানে যে অবশিষ্ট ফ্ল্যাক্সটা আছে, আমি এটাকে এই তারের মাথায় নিয়ে এখানে আমি আবার ঝালাই দিচ্ছি। দেখেন, একটু সময় নেই ঝালাইটা নিতে, ডিরেক্ট ধরলেও যে হয়ে যাবে এরকমটা না। তো বন্ধুরা, ঝালাই করে নিলাম। তো এখন এটাকে মুছে নিতে হবে, কারণ ফ্ল্যাক্সটা এক প্রকার গন্ধ বলে, অসহ্য লাগে আমার কাছে বা খারাপ লাগে। এটাকে পরিষ্কার করে নেবেন। আচ্ছা, তাছাড়া পরিষ্কার তো এমনিও করতে হবে। তো
তো আগে এটাকে একটু বোতলটা আটকিয়ে নিই। এটা এই যে সোল্ডারিং ফ্ল্যাক্সটা, এটা আপনারা কোথায় পাবেন? এটা আপনারা পাবেন দারাজে পাবেন, বিভিন্ন রকম ইউটিউব সেলার যারা আছে অনলাইনে মাল বিক্রি করে এদের কাছে পাবেন। তো দেখুন ঝালাইটা যেভাবে দেওয়া হয়েছে, তো আসলে যথেষ্ট ভালোভাবে হয়েছে বলে মনে করতেছি। তো এবার এটার কার্যকারিতা ঠিকঠাক আছে কিনা বা ঝালাই হয়েছে কিনা এটা একটু আমরা পরীক্ষা করব। পরীক্ষা করার জন্য আমাদের মাইক্রোফ্যারাড মাপার জন্য বা ক্যাপাসিটার মাপার জন্য যে মিটারগুলো থাকে এই ধরনের একটা মিটার নিতে হবে। তো আমি দেখুন একটা মিটার নিয়েছি। তো এটাতে 6000 সামথিং মাইক্রোফ্যারাড ছিল। তো এটাকে যখন আপনারা এটা করবেন, কাজ করবেন, অবশ্যই এটাকে ডিসচার্জ করে নেবেন, না হয় কিন্তু আপনাদের এসে সমস্যা হতে পারে। তো এটাকে দিচ্ছি, রিডিং হচ্ছে 6900। দেখেন 6974 মাইক্রোফ্যারাড। তো এটাই ছিল মূলত আজকের কিন্তু ভিডিও। তো ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। তো সঙ্গেই থাকুন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।